ভিত্তির সাথে সংখ্যা পদ্ধতির প্রচণ্ড মিল রয়েছে। আমরা বরং বলতে পারি প্রত্যেকটা ভিত্তির উপর ডিপেন্ড করে সংখ্যা পদ্ধতির একদম পুরোপুরি বেসিকটা হচ্ছে যে আমাদের ডিপেন্ডেন্ট, রাইট? সো আমরা বলতে পারি যে আমাদের এখানে যখন ভিত্তি নিয়ে আমরা কথা বলছি, আমরা এখন দেখব কিভাবে বিভিন্ন সংখ্যা পদ্ধতির যে বিভিন্ন সংখ্যাগুলো রয়েছে তারা কিভাবে একজন আরেকজনের সাথে কানেক্টেড। আসো আমরা একটু ব্যাখ্যা করার চেষ্টা করি। সো আমরা একটা ছক দিয়ে পুরো বিষয়টাকে হচ্ছে এখানে ব্যাখ্যা করার চেষ্টা করবো এবং তোমরা আমার সাথে একটু ছকটা আঁকার চেষ্টা করো। সো আমি এখানে একটু ছকটা অঙ্কন করি। দিস ইজ লাইক আওয়ার চার্ট। বিশাল বড় হচ্ছে যে ছক হবে এবং ছকটার মধ্যে আমরা মূলত অনেকগুলো সংখ্যা পদ্ধতি একসাথে দেখব। তো ফার্স্ট অফ অল আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে বাইনারি। এটা হচ্ছে আমাদের বাইনারি। দেন আমরা এখানে দিয়ে দিচ্ছি একটা, ধরে নাও হচ্ছে আমরা এখানে দিয়ে দিচ্ছি পেন্টা, অর্থাৎ যেখানে আমাদের বেজ হচ্ছে 5। তারপর পেন্টার পরে আমরা এখানে দিয়ে দিব হচ্ছে অক্টাল। দেন আমাদের এখানে থাকবে ডেসিমাল। তারপর আমরা আরো দিয়ে দিলাম ধরে নাও হেক্সা, আর এখানে দিয়ে দিলাম হচ্ছে হেক্সা ডেসিমাল। তো এই হচ্ছে আমাদের মূলত বিভিন্ন ধরনের সংখ্যা পদ্ধতি এবং আমরা দেখবো এখন এক একটা সংখ্যা পদ্ধতির মধ্যে সম্পর্কগুলো কিরকম। ফার্স্ট অফ অল আমরা এখানে লিখি হচ্ছে যে ডেসিমালটা আমরা সবার আগে জানি, আমরা ডেসিমালটা পরপর লিখে নিই, রাইট? আমরা জানি ডেসিমাল ফার্স্ট হবে 0, তারপর 1, তারপর 2, তারপরে 3, তারপর 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, রাইট? এইভাবে হচ্ছে যে আমাদের ডেসিমালের সংখ্যাগুলো কি পরপর চলে যাচ্ছে। এখন প্রশ্নটা হচ্ছে এই ডেসিমালের সাথে বাকিগুলোর সম্পর্কটা কোথায়? খেয়াল করে দেখো, ডেসিমালের সাথে বাইনারির সম্পর্কটা হচ্ছে খুবই মজার একটা সম্পর্ক। আমরা ফার্স্ট অফ অল বাইনারির ক্ষেত্রে লিখতে পারি হচ্ছে যে 0, একটু এখানে দাগ দিয়ে রাখি, তারপর লিখতে পারি হচ্ছে 1, রাইট? তাহলে 0 আর 1। বাইনারির পরবর্তী অঙ্কটা মানে পরবর্তী সংখ্যাটা কি হবে? আমরা জানি বাইনারির ক্ষেত্রে 0 এবং 1 এর পরে টেকনিক্যালি কিন্তু আর কোনো কিছু হয় না, তাই না? বিকজ এটাই হচ্ছে তাদের একমাত্র দুটো ডিজিট রয়েছে। তো এরপরে যখন আমরা নতুন কোনো সংখ্যা গঠন করতে চাবো, আমাদের টেকনিক হচ্ছে ফার্স্ট অফ অল আমরা সবচেয়ে ছোট যে অঙ্কটা আছে তাকে বামে রাখবো এবং এই অঙ্কগুলোকে রিপিট করবো তার পরপর। সো আমরা দেখি এই জায়গায় 0 এবং 1 এর পরে আমাদের সবচেয়ে ছোট অঙ্ককে, অবশ্যই এখানে 0 তো বসিয়ে লাভ নেই, সবচেয়ে ছোট অঙ্ক হচ্ছে 1। তাহলে আমরা সবচেয়ে ছোট অঙ্ক 1টাকে বামে রাখলাম এবং এই 0, 1টাকে আমরা রিপিট করলাম। তাহলে যদি আমরা 1টাকে বামে রেখে রিপিট করি আমাদের কাইন্ড অফ দেখতে এরকম আসবে 1 0 আর এখানে আসবে 1 1। তাহলে দেখো আমরা বলতেই পারি যে হচ্ছে যে আমাদের বাইনারির যে 10 সেটা ডেসিমালের 2 এর ইকুইভ্যালেন্ট ভ্যালু। সো আমরা যখন বলবো ডেসিমালের 2, বাইনারিতে সেটা কিন্তু 10 বোঝাবে। সো একটু বোঝার আছে জিনিসগুলো, রাইট? তারপরে দেখো আমাদের 10 11 এর পরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের তো এখন আর বাইনারিতে 11 এর থেকে বেশি আমাদের 2 ডিজিটের অঙ্ক হয় না। তো তখন আমরা যেটা করব, আমরা এখন 3 ডিজিটের অঙ্ক নিয়ে কাজ করব। সেটার জন্য আমরা যেটা করছি, আমরা আবার সবচেয়ে ছোট অঙ্ক 1 কে বামে নিব এবং আমরা এখন আমাদের মনের মধ্যে ধরে নিচ্ছি যে এগুলোর আছে, এগুলোর আগে দুটো করে একটা হচ্ছে শূন্য আছে। তাহলে দেখো এখন সবগুলো হচ্ছে আমাদের কি 2 অঙ্ক বিশিষ্ট হচ্ছে সংখ্যা। আমরা এই 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যাগুলো এখন আবার রিপিট করব। তাহলে 1 0 0, 1 0 1, 1 1 0 এবং হচ্ছে 1 1 1। এইভাবে আমরা খুব সহজেই তাহলে আবার নতুন হচ্ছে যে বাইনারি মান কিন্তু আমরা বের করে ফেলতে পারলাম, রাইট? ওকে, এটা যাবে 6 আর এটা যাবে হচ্ছে আমাদের 7 এর জন্য। তাহলে দেখো আমরা এইভাবে খুব সহজেই হচ্ছে যে 7 পর্যন্ত মানগুলোকে বের করেছি। এরপরে যদি আমি আবার বের করতে চাই তাহলে আমাদের এখন কি করতে হবে? আমাদের এবার 3 অঙ্ক বিশিষ্ট ধরে নিতে হবে এগুলোকে। আমি এখন এগুলোকে 3 অঙ্ক বিশিষ্ট ধরে নেই, তাহলে আমাদের এখানে চলে আসবে, এটা হচ্ছে ফার্স্ট অফ অল 1000, তারপরে চলে আসবে হচ্ছে 1001, দেন আসবে হচ্ছে 1010 অ্যান্ড দেন আসবে হচ্ছে 1011। এভাবে হচ্ছে আমাদের এটা চলতে থাকবে। তাহলে খেয়াল করে দেখো আমরা বলতেই পারি কিন্তু খুব মজাভাবে যে আমাদের কিভাবে বাইনারি মানগুলোকে আমরা গঠন করছি এবং বাইনারির 0 হচ্ছে ডেসিমালের 0 সমান। এখন আমরা এই নীল অংশগুলোকে মুছে দেই বিকজ এগুলো আমাদের রিকোয়ার্ড না। এখন দেখো আমরা একবার জিনিসটাকে দেখাতে পারি যে 0 হচ্ছে 0 সমান, ডেসিমালের 1 বাইনারির 1 এর সমান, ডেসিমালের 2 আবার বাইনারির 10 এর সমান, ডেসিমালের 3 আবার কি বাইনারির 11 এর সমান। তাহলে এভাবে আমরা ছক দিয়ে কিন্তু যদি আমাদের কখনো বলা হয় যে বলো তো ডেসিমালের 5 মানে বাইনারিতে কত, আমরা কিন্তু ছক থেকে ইজিলি বের করতে পারবো যে ডেসিমালের 5 মানে হচ্ছে বাইনারিতে 101। এভাবে আমরা খুব সহজেই হচ্ছে যে ডেসিমাল এবং বাইনারির মধ্যে একটা সম্পর্ক খুঁজে পাচ্ছি।
বাকিগুলোর মধ্যে সম্পর্ক বের করার চেষ্টা করি। চলো, যদি আমরা পেনটা বের করতে চাই, পেনটা হচ্ছে আমাদের 5 ভিত্তিক বা বেজ হচ্ছে 5, তাহলে এখানে ডিজিট রয়েছে 0 1 2 3 অ্যান্ড 4। তাহলে আমাদের এখানে 0 1 2 3 4 তো পরপর বসবে, আমরা বসিয়ে দিই। প্রশ্ন হচ্ছে 4 এর পরে কি বসবে? আমরা জানি 4 এর পরে তো 5 বসতে পারবে না, তাহলে 4 এর পরে সবচেয়ে ছোট অঙ্ক হচ্ছে 1 এবং 1 এর পরে এখন আমরা এই নাম্বারগুলোকে রিপিট করব। বাস 14 পর্যন্ত রিপিট করলাম। এখন 14 এর পরে আবার কি করতে হবে? আমাদেরকে পরবর্তী নতুন অঙ্ক দিতে হবে। আসো আমরা নতুন অঙ্ক দিয়ে দিই 20, কারণ কি আমাদের 1 এর পরে সবচেয়ে ছোট অঙ্ক হচ্ছে 2 এবং 2 এর পরে এখন আবার এগুলো রিপিট হবে। এভাবে রিপিট করতে করতে আমরা হচ্ছে যে কি পেন্টারও ইকুইভ্যালেন্ট মানগুলো পেয়ে যাব, অর্থাৎ পেন্টার 4 আমাদের হচ্ছে বাইনারির 100 এর সমান, আবার ডেসিমালের 4 এর সমান, কিন্তু পেন্টার 10 বাইনারিতে 101 এর সমান, ডেসিমালে আবার কি হয়তোবা মাত্র হচ্ছে যে 6 এর সমান। সো এই 5 এর সমান। তাহলে এভাবে আমরা কিন্তু খুব সহজেই পেন্টা, ডেসিমাল এবং বাইনারি সবার মধ্যে আমার সম্পর্ক দেখতে পেলাম। তাহলে এইভাবে এখন আমরা বাকি ছকগুলো কিন্তু খুব সহজে পূরণ করতে পারি। অক্টালের ক্ষেত্রে 0 1 2 3 4 5 6 7 আমরা এভাবে লিখলাম। তারপরে দেখো আমরা যখন 8 লিখতে যাব তখন আমাদের 8 এর জন্য আমাদের অক্টালে লাগবে হচ্ছে 10, 9 এর জন্য অক্টালে হবে 11, 10 এর জন্য অক্টালে হবে 12, 11 এর জন্য অক্টালে হবে কত 13, 12 এর জন্য অক্টালে হবে কত 14। এভাবে আমরা কিন্তু খুব সহজে তখন আবার এই অক্টালের ভ্যালুগুলোকে দেখো 7 এর পরে, বিকজ অক্টাল 8 বেস, তাহলে 7 এর পরে আবার আমাদের রিপিট করতে হচ্ছে। এভাবে আমরা অক্টাল, বাইনারি, ডেসিমাল, পেন্টা সবার মধ্যকার সম্পর্ক জেনে ফেললাম যে কিভাবে ডেসিমালের 8 হয়তো অক্টালের 10 এর সমান। এই মানগুলোর ইকুইভ্যালেন্স আমরা তখন আস্তে আস্তে বের করতে পারবো। সিমিলারলি হেক্সা যদি আমাদের 6 বেস হয় তাহলে 0 1 2 3 4 5 পর্যন্ত যাবে, বিকজ 5 হচ্ছে তার মানে হাইয়েস্ট ডিজিট। তারপরে কিন্তু আমাদের আবার রিপিট হওয়া স্টার্ট হবে। সো এগেইন আমরা এখানে তারপর রিপিট করতে থাকলাম। দেখো এইভাবে আমরা খুব সহজেই বিভিন্ন বেজের উপর ডিপেন্ড করে সংখ্যাগুলোর মধ্যে কিন্তু আমরা সম্পর্ক গড়ে তুলতে পারছি। সো এইভাবে আমাদের মূলত ভিত্তির সাথে বিভিন্ন সংখ্যার সম্পর্ক গড়ে ওঠে। হেক্সাডেসিমালে কি হবে? হেক্সাডেসিমালে খেয়াল করে দেখো 0 1 2 3, তারপর এখানে ইভেনচুয়ালি 4, দেন 5, দেন হচ্ছে 6, দেন আসবে হচ্ছে 7, দেন আসবে এগেইন হচ্ছে 8, দেন আসবে এখানে এগেইন 9, তারপরে কি 10 তো আসবে না, আমরা জানি হেক্সাডেসিমালে 16টা ডিজিট। সো 9 এর পরে ডিজিট আকারে আসবে হচ্ছে আমাদের, এখানে সবাই ভুল করে, সেটা হচ্ছে আমাদের আসবে এখানে এ, তারপর আমাদের এখানে চলে আসবে হচ্ছে বি, তারপরে চলে আসবে সি, তারপর আসবে হচ্ছে ডি, তারপর ই, তারপর এফ। এইভাবে হচ্ছে আমাদের হেক্সাডেসিমাল যাবে। প্রশ্ন হচ্ছে ই এবং এফ এর পর, আমি এফটাকে পরে লিখে দিই এখানে, ই এবং এফ এর পরে মূলত আমাদের কোন ডিজিটটা আসবে এটা কি কেউ বলতে পারবে? চিন্তা করে দেখো, আমাদের ই এবং এফ এর পর আমাদের রুল কি ছিল? আমাদের রুল ছিল তারপর এগেইন হচ্ছে সবচেয়ে ছোট অঙ্কটা রিপিট হবে। তো সবচেয়ে ছোট অঙ্ক হচ্ছে আমাদের 1 এবং 1 এর পরে প্রত্যেকটা অঙ্ক এখানে রিপিট হচ্ছে। তাহলে 10 11 12 13 14 15 16 17 18 and 19 এবং 19 এর পরে সবাই যেটা ভুল করে তারা মনে করে 20 হবে। না, দেখো আমাদের এখানে এ কিন্তু একটা ডিজিট আকারে কাজ করছে। আমাদের রুল ছিল এই প্রত্যেকটা 16টা ডিজিট এখন আমার এ 1 এর পাশে পাশে বসাতে হবে। তাহলে আমার এখানে 1 এর পাশে 9 এর পরে আছে এ, তাহলে এখানেও আসবে 1a 1b 1c 1d 1e 1f এবং তারপরে আসবে হচ্ছে 20। এইভাবে আমাদের হেক্সাডেসিমাল সংখ্যাগুলো রিপিট হবে। তাহলে আমাকে যদি কখনো বলা হয় যে বলো তো ডেসিমালে যদি আমাদের 10 থাকে তাহলে সেটা হেক্সাডেসিমালে কত, তুমি কিন্তু খুব সহজেই এই ডেসিমালের 10 এর সাথে হেক্সাডেসিমালের এ মিলছে, তুমি বলতে পারো হচ্ছে তাহলে কি হেক্সাডেসিমালের এ এর সমান। তাহলে এই ছকটা যদি আমরা নির্ণয় করতে পারি তাহলে খুব সহজে আমরা বিভিন্ন সংখ্যা পদ্ধতির মধ্যে সংখ্যার একটা মিল খুঁজে পাবো এবং আমরা সংখ্যা পদ্ধতিগুলোকে একটা সাপেক্ষে আরেকটাকে আমরা প্রকাশ করতে পারবো বা এক্সপ্রেস করতে পারবো। একটা স্লাইড সমস্যা আছে। সমস্যাটা হচ্ছে এই জায়গাটাতে যে আমরা যখন ভিত্তির সাথে সংখ্যার সম্পর্ক নিয়ে কথা বলছি, যদিও এটা শুনতে এবং দেখতে খুবই সহজ মনে হচ্ছে, একটা বড় সমস্যা হচ্ছে যদি তোমাকে অনেক বড় একটা সংখ্যা দেয়, ফর এক্সাম্পল তোমাকে বললো ডেসিমালের 110 হচ্ছে যে বাইনারিতে কত, তখন কি তুমি এরকম ছক বের করতে থাকবে? সেটা তো পসিবল না। তখন আমাদেরকে অবশ্যই কোনো একটা ম্যাথমেটিক্যাল রুল দিয়ে এই কনভার্সনটাকে সলভ করতে হবে এবং সেটার জন্য আমাদের দরকার হচ্ছে বিভিন্ন সংখ্যা পদ্ধতির মধ্যে সম্পর্ক। এই বিষয়টা আমরা আরো দুটো ভিডিও পরে আলোচনা করব। তার আগে আমরা পড়তে চাই যে কেন হচ্ছে যে আমরা আদৌ এই বাইনারি নিয়ে এত কথা বলছি এবং বাইনারি সংখ্যাটা কেন গুরুত্বপূর্ণ। তো চলো আমরা পরের ভিডিওতে এটাই দেখব যে কেন বাইনারি সংখ্যা পদ্ধতিটা এত বেশি গুরুত্বপূর্ণ।